ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে সেখানকার ঘটনা। ফের খাঁচাবন্দি করা হয়েছে ওই চিতাবাঘটিকে। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে সেখানে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। কয়েকদিন আগেই চিতাবাঘের আক্রমণে জখম হয়েছিলেন বেশ কয়েকজন চা শ্রমিক। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। শুভজিৎ দেবনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শুভজিৎ, এই যে একের পর এক এই চিতাবাঘের দাপট, যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেখানকার বাসিন্দারা, অবশেষে খাঁচাবন্দি করা গেল সেই চিতাবাঘকে। শুভজিৎ। একদমই তাই। দেখো, এদিন সাত সকালে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে বন দপ্তরের পাতা খাতায় বন্দী হয় চিতাবাঘটি। বেশ কিছুদিন আগেই চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল। এমনকি লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হয়েছিল চা শ্রমিক। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দপ্তরের কাছে খাতা পাতার জন্য আবেদন জানানো হয়। প্রায় মাসখানেক আগে লক্ষ্মীপাড়া চা বাগানে BB6 এক্সটেনশন খাঁচা পাতেন বন দপ্তরে। এদিন সকালে শ্রমিকরা লক্ষ্য করেন ওই খাঁচায় বন্দী হয়েছে চিতাবাঘ। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পাওয়া মাত্রই বনকর্মীরা সেখানে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। যেটা বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার করা চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অভিক। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ দেবনাথ। সেই ছবিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে খাঁচাবন্দি করা হয়েছে ওই চিতাবাঘটিকে, যাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেখানকার মানুষজন, যার আক্রমণে জখমও হয়েছিলেন বেশ কয়েকজন চা শ্রমিকও। সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে খাঁচাবন্দি চিতাবাঘ।